হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুরবাজ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুক পেজ এর নাম আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো দেখেন, খুব সহজে খুব চমৎকারভাবে ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিব। তো একটু ভিডিওটা স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো আর অন্য কোনো কথা পাচ্ছে না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করবেন। আপনি চাইলে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারেন, আপনি চাইলে ফেসবুক যে মূল অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে তো সেটা দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো দেখেন, এখান থেকে আমার একটা পেজ আমি এখান থেকে ওপেন করে ফেললাম। আমি যদি প্রোফাইলটাতে যাই বা আপনাদেরকে আমি প্রোফাইলের নামটা দেখাই, দেখেন তো এটা নাম আছে আবরার আসিফ। তো এটা নামটা আমি চেঞ্জ করব, হ্যাঁ। তো এখান থেকে চেঞ্জ করার জন্য উপরে দেখেন থ্রি ডট অপশন, তো থ্রি ডটে চাপ দিবেন, নিচে একটু স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন গাইস। তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটাতে আপনাকে চাপ দিতে হবে, হ্যাঁ। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। তো এখান থেকে সেটিংস নামে অপশনটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যদি আপনি চান যে খুঁজে বার করবো তাহলে কিন্তু প্যারা হয়। তো এখান থেকে আপনি সরাসরি সার্চ বক্সে চলে যাবেন, সার্চে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ দেবেন নেম নামে, হ্যাঁ। তো এটা লিখে আপনি সরাসরি চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখেন, আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের তাহলে হয়তো একটু বুঝতে আপনার সুবিধা হবে। তো দেখেন, এই যে দেখেন নেম নামে একটা অপশন চলে আসছে। তো এটাতে আপনাকে চাপ দিতে হবে। তো দেখেন, ভিডিওটা লং হবে না, খুব শর্ট ভিডিও হবে, তো অবশ্যই মনোযোগ করে দেখতে হবে গাইস। তো দেখেন, এখান থেকে আমার যে নামটা সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। উপরে আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখান থেকে নাম আপনি এখন যদি চেঞ্জ করেন বা উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু 60 দিনের আগে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ভালো মনোযোগ সহকারে মানে ভিডিওটা দেখে ভালো মতো চেঞ্জ করতে হবে, কোনো রকম ভুল ভ্রান্ত করবেন না, ঠিক আছে গাইস। তো এখান থেকে আমার নামটা আমি কেটে দেবো, এখান থেকে নামটা আমি কেটে দেই। দেওয়ার পর আমি যে নামটা দেবো সেটা আমাকে এখানে লিখতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আমি নামটা লিখে দিচ্ছি। তো দেখেন, এখান থেকে আমার নামটা লেখা শেষ। জাস্ট এখান থেকে লেখাটা হওয়ার পর এখান থেকে আমার দেখেন নিচে নিচে একটু খেয়াল করেন, রিভিউ চেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে এটাতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখান থেকে আপনার একটা লোড হবে। তো লোড হওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শো করে ফেলবে। ওই যে উপরে বললাম, মানে প্রথমে বললাম যে এখান থেকে 60 দিনের আগে কোনো দিন আপনি চেঞ্জ করতে পারবেন না যদি ভুল লিখে ফেলেন। তো এখান থেকে এটা হচ্ছে আমার আগের নাম, তো এখান থেকে যে নিউ পেজ নেম, তো দেখেন এটা হচ্ছে আমার এখনকার নাম, এটা আমি দিলাম, হ্যাঁ। তো এখান থেকে দেওয়ার পর ওই যে সাবমিট, তো এখান থেকে নিচে আমি সাবমিট করে দেবো। তো এখান থেকে একটু সময় নেবে গাইস, হ্যাঁ। তো এখান থেকে সময় নেবে। তো এখান থেকে আপনার যে মানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আপনাকে ইমেল খুলতে হয়েছে। তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে আপনাকে জিমেলটা যে আছে ফেসবুক অ্যাকাউন্টের জিমেলটা দিচ্ছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে গাইস। তো এখান থেকে আপনি কোডটা যাবে, তো কোডটা এখানে বসাই দিতে হবে। তো আমি কোডটার আগে দিয়ে দিচ্ছি, আপনিও দিবেন গাইস। এখান থেকে আমার যে কোডটা আসছে সেটা আমি এখানে দিয়ে জাস্ট নিচে কন্টিনিউ লেখা, তো কন্টিনিউয়ে চাপ দিতে হবে, হ্যাঁ। তো কন্টিনিউ চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে মানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে একটু সময় নেবে, মানে নামটা চেঞ্জ হওয়ার জন্য একটু সময় নেবে। সময় নেওয়ার পর একটা অপশন আসবে। তো তো গাইস, কিছু একটা প্রবলেম হয়েছে, হয়তো আমি কোডটা দিতে মানে বেশি সময় নিয়ে ফেলছি। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমি, যে এখান থেকে আপনি যেই ইমেলটা দিয়ে আপনি ফেসবুকটা খুলছেন তো সেই ইমেলটাতে আপনি ঢুকে থাকবেন সর্বপ্রথম। ঢুকার পর জাস্ট কোডটা যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখান থেকে কোডটা আপনি বসাই দেবেন, হ্যাঁ। নাহলে কিন্তু আমার মতো হবে, মানে একটুতে ভুল হয়ে যাবে। আমি আপনাদেরকে বললাম যে একটু ভুল করবেন না, জাস্ট আমার ভুল হয়ে গেল, মানে কোডটা দিতে আমি লেট করে ফেলছি। যাক, সমস্যা নাই, জাস্ট যে নিয়মটা দেখালাম সেটাই, আর অন্য কোনো নিয়ম নাই গাইস, সরাসরি আপনাদেরকে দেখা দিলাম কিন্তু। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বিষয়টা বুঝতে না পারেন বা অন্য কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, পরবর্তী বিষয়ে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিবেন। তো আপাতত আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।